মনে হয়নি যে আমি সিনেমা দেখছি। আমার কাছে মনে হয়েছে যে একটা জীবনের জার্নি দেখলাম। এই ছবির জন্য যদি ওরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার না পায়, আমার মনে হয় অভিনেতা হিসেবে ওদেরকে বঞ্চিত করা হবে। দর্শক হিসেবে আমি বলবো, আমার কাছে না মনে হয়নি যে আমি সিনেমা দেখছি। আমার কাছে মনে হয়েছে যে আমি একটা জীবনের জার্নি দেখলাম, মানে আমি জীবন দেখলাম। আমি নিজে ওই এলাকায় বড় হওয়া মানুষ। আমি বড্ডুন্নেসায় পড়েছি, আমি ওয়াইজ ঘাটে নাচ শিখেছি। ওই জায়গাগুলো আমার চেনা, পুরান ঢাকা, ওই জায়গাগুলো আমার চেনা। আর আমার মনে হয়েছে মেহজাবিন, সম্রাট, আমি জানি না, মানে এই ছবির জন্য যদি ওরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার না পায়, আমার মনে হয় অভিনেতা হিসেবে ওদেরকে বঞ্চিত করা হবে। অভিনয় মনে হয়নি, জীবন জীবন এত ভালো, এত সুন্দর, পুরো টিমের প্রত্যেকের ভালো অভিনয়। পাভেল ভাই, বাশার ভাই, রিজু, প্রত্যেকের আমার আসলেই বিশ্বাস করেন, আমার একদম বুক কাঁপছে। মানে সম্রাট, মেহজাবিন, সম্রাটের সাথে আমার এর আগে আরও দুটো কাজ হয়েছে। আমি এত গর্বিত। মেহজাবিন, আই এম সো প্রাউড অফ ইউ, এত ভালো কাজ, এত ভালো কাজের মধ্য দিয়ে তুমি বড় পর্দায় এসেছো। এবং আমি ভীষণভাবে চাই, আমি মনে প্রাণে চাই যে এই ছবিটি সারা দেশের সব দর্শকদের কাছে পৌঁছাক। এটা কোনো আলাদা কোনো, আমি বলতে চাইছি যে একটা কোনো শ্রেণীর গল্প এটা না, এটা জীবনের গল্প, জীবন। এই ঘটনা গত 10-15 বছরে আমাদের এই শহরে অসংখ্যবার ঘটেছে। এই মৃত্যু, এই আগুন, এই ধর্ম, এই মানবতা, এই অমানবতা, এই অর্থলোভ, সব আমাদের জীবনের অংশ। সে জীবনকে শঙ্খ দাশগুপ্ত এত অসাধারণ করে পর্দায় এনেছে, আমার আসলে গা কাঁপছে। আমি এত ভালো লেগেছে আমার ছবিটা, এত ভালো। মেহজাবিনের জনপ্রিয়তা সম্পর্কে আমরা সবাই জানি। আপনারা যারা সংবাদকর্মী, আমরা যারা অভিনয়কর্মী এবং আমাদের যারা দর্শক, তারা সবাই জানেন মেহজাবিনের জনপ্রিয়তা কতটা, এবং এটা তিনি অর্জন করেছেন তার কাজ দিয়ে, তার যোগ্যতা দিয়ে। অনেক দর্শকের মতো আমিও ব্যক্তিগতভাবে মেহজাবিনের ভক্ত, অভিনেতা মেহজাবিনের ভক্ত। তো আমার সেই সহকর্মীর প্রথম সিনেমা মুক্তি পাচ্ছে হলে, মানে হলে বড় পর্দায় নিজেকে দেখতে পাবার আনন্দটা খুবই অন্যরকম অনুভূতি। সেই রকম একটা সময়ের মধ্য দিয়েও যাচ্ছে। ওর সেই সময়ের সাথী, সহকর্মী হিসেবে পাশে থাকতে পেরে, একই সাথে কাজটা দেখবার সুযোগ পেয়ে আমি আনন্দিত। শঙ্খদার পরিচালনা সম্পর্কেও আমরা জানি, এর আগে আমরা চরকিতে শঙ্খদার গুটি দেখেছি, খুব ভালো একটা কাজ। এবং আমি আশা করছি প্রিয় মালতী শুধু মেহজাবিনের প্রথম চলচ্চিত্র হিসেবে নয়, একটা দারুণ সিনেমা হিসেবে আমাদের মিডিয়ার সিনেমার কাজের ক্ষেত্রে জায়গা করে নিতে পারবে। এটা আসলে হয়েছে কি ভাইয়া, আমরা এই সোশ্যাল মিডিয়াটার সাথে তো আমরা এখনো অভ্যস্ত হয়ে উঠতে পারিনি। সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কারণ সোশ্যাল মিডিয়া ব্যবহার করবার, কি বলবো আমি ঠিক শব্দটা, ধরেন ব্যবহার করবার উপযোগী হবার আগেই আমাদের সকলের হাতে হাতে সোশ্যাল মিডিয়া চলে গেছে। মানে সোশ্যাল মিডিয়া জিনিসটাই কিন্তু একটা গ্লোবাল জায়গা। আমি যখন ফেসবুক বা ইনস্টাগ্রাম বা ইউটিউবে কোনো অভিনেত্রী, এটা কিন্তু গ্লোবাল জায়গা, মানে এটা দেশ ভিত্তিক, এলাকা ভিত্তিক এরকম না। কিন্তু এখানে যখন আমরা আসছি তখন পৃথিবীর সকল দেশের অভিনেতা অভিনেত্রীদেরকে দেখতে পাবো, আমাদের দেশের অভিনেতা অভিনেত্রীদেরকেও দেখতে পাবো, মডেলদেরকে দেখতে পাবো। তো আমি মনে করি আস্তে আস্তে, মাত্র তো কত 10 বছর হলো না সোশ্যাল মিডিয়ার সাথে আমরা পরিচিত, অভ্যস্ত। আমি মনে করি আরও 10 বছর 20 বছরের মধ্যে আমরা খুব সহজেই এটার সাথে মানিয়ে নিতে পারবো।